হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। তো দেখো, আজকে কিন্তু বেশি বক বক না করে প্রথমেই কিন্তু তোমাদের কাজের জিনিসটা দেখাতে শুরু করে দিয়েছি। মানে কি রেসিপি করব সেই মশলা কিন্তু আমি রেডি করতে শুরু করে দিয়েছি। মানে যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তো মশলার প্রয়োজন, তো সেগুলো কিন্তু আমি রেডি করতে শুরু করে দিয়েছি। আর দেখো, ফার্স্টেই কিন্তু বেটে নিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা, তারপরে বেটে নিয়েছি জিরে, আর এখন কিন্তু বেটে নিয়েছি পেঁয়াজ। তো এইগুলো ভালো করে বেটে নিচ্ছি। আরে তোমাদের সঙ্গে তো বলেই নি যে মশলা তো বাটছি, তো কিসের জন্য বাটছি আর কী রেসিপি করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো সেটা তো এখনও শেয়ার করিনি। দাঁড়াও ভিডিওটা পুরো দেখো, আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে যে কি তৈরি করছি। তো দেখো, ফার্স্টেই কিন্তু মশলা বেটে নিয়েছি, আর তারপরেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এবার গরম হওয়ার বলা। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই ছিল এর মধ্যে। আর তারপরে এটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গরম মশলাটা তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি দিয়ে দেব আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কেটেছি আমি। মানে খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি মাঝারি সাইজেরও করিনি, একদম ছোট করেই কেটেছি। দেখেই বুঝতে পারছো। এবার তোমাদের তো জানার ইচ্ছা হচ্ছে যে কি রান্না করতে চলেছি আমি। আচ্ছা, আমি কিন্তু আজকে রান্না করব মাছের ডিম। তো মাছের ডিমের এই রেসিপিটা কিন্তু তোমাদের সম্পূর্ণটাই দেখতে হবে, আর আমার সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি কিভাবে এই মাছের ডিমের কষাটা তৈরি করি, তো তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখবে, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলের মাটন বিরিয়ানির রেসিপিটা দেখোনি, তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি কিন্তু মাটন বিরিয়ানির সঙ্গে সঙ্গে মাটনের বিরিয়ানির যে মশলাটা, বিরিয়ানির মশলাটাও কিভাবে তোমরা রেডি করবে সেটাও কিন্তু তোমাদের ওই ভিডিওতে বলে দিয়েছি। তো যারা যারা খুব সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানি তৈরি করতে চাচ্ছ, তারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখে নেবে। তো চ্যানেলে আছে আমার ভিডিওটা, তো দেখে নেবে। তো দেখো, আলুগুলো তেলে দেওয়ার পরে ভালো করে একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। আর এরপরে এখন দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, যেই মশলাগুলো আমি বেটেছিলাম প্রথমে, তো সেই মশলাগুলোই দিয়ে দিয়েছি। তো কী কী মশলা দিয়েছি তোমাদেরকে আরেকটা বার বলে দিই। আমি এখানে দিয়েছি হচ্ছে লঙ্কা বাটা, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, আর দিয়েছি জিরে বাটাটা কিন্তু আমি সম্পূর্ণ দেইনি। আর বাকিটা আমি কি করেছি সেটা কিন্তু পরে তোমাদের সাথে বলছি। তো এই মশলাগুলো দেওয়ার পরে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মানে মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আলুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর তারপরে কি দিতে হবে বলো তো? আরে হলুদই তো দেইনি, তো হলুদটা তো দিতে হবে, সেই জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা দেখতে থাকো, আর ভীষণই ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু তোমরা অনেক ধরনের রান্নার ভিডিও পেয়ে যাবে। তোমরা যারা একদম শর্টকাটভাবে ইজি প্রসেসে রান্না করতে চাচ্ছ, মানে রান্নার ভিডিও চাইছো, বা রান্না করতে যারা পারো না বা খুবই কাঁচা, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু একদম সিম্পলভাবে শর্টকাট পদ্ধতিতে সব রান্নাগুলোই করি। তো দেখো, কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে একটু জল দিয়ে দিলাম, আর ওপরে দিয়ে দিলাম কটা পাকা লঙ্কা। আর তারপরে কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা একটু ছাড়ে আর মশলাটা কিন্তু আরও ভালোভাবে কষে যায়। তো ঢাকনাটা আলগা করে দেওয়ার পরে আমি কিন্তু আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই আলুটা। তো আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আরও 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার মধ্যেই কিন্তু আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে। তো আলুটা সেদ্ধ না হলে তো হবে না, তো সেই জন্য কিন্তু মাঝে একটু দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমাদের কি করার পালা? আচ্ছা, তোমাদেরকে বলি, এখন কিন্তু একটু জল দিতে হবে। তো একটু গ্রেভি তো দরকার, তো সেই জন্য কিন্তু আমাদের জলের প্রয়োজন। তো আলুটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপরেই কিন্তু আমি এখানে 5 মিনিটের জন্য এটাকে হতে দেব, তাই জন্য কিন্তু আমি ঢেকে দিয়েছি। তো দেখো, 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি তরকারিটা কিন্তু একদমই ফুটে গিয়েছে। এবারে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এবারে কিন্তু আমাদের সেই মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে, আর একদম সিম্পলভাবে। তো আমি কিন্তু তোমাদের সব রান্নায় সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি,
করি, তো এই রান্নাটাও খুবই সিম্পলভাবে করেছি। তো তোমরা দেখতে থাকো। আর দেখো মাছের ডিমগুলো কিন্তু এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদমই মানে ভেজে রেখে দিয়েছিলাম এরকম গোল গোল করে। তো তারপরেই কিন্তু মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। আর মাছের ডিমগুলো দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। তো এতটা গ্রেভি কিন্তু আমি রাখবো না, তোমরা যেমন গ্রেভি চাও তো তেমন পরিমাণ জল দিতে পারো, আর তেমনই হচ্ছে গিয়ে তোমরা গ্রেভিটা রাখতে পারো। তো এতটা ঝোল আমি রাখবো না। তো দেখো এই ডিমগুলো দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দেখো তরকারিটা কিন্তু ফুটে গিয়েছে, তবু আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মাছের ডিমটা যেহেতু দিয়েছি, তো ভালো করে নাড়ানোর পরে আরেকটুখানি সময়ের জন্য ঢেকে দিলাম, ওই 5-6 মিনিট ধরো। তো ঢেকে দেওয়ার পরে আলগা যখন করলাম, তখন দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো বেশি গ্রেভি আমি রাখবো না বলেছিলাম, তাই খুব বেশি ঝোল আমি রাখিনি। তারপরেই দেখো যেই জিরে বাটাটা আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে যে হাফ আমি দিয়েছি আর হাফ কিন্তু রেখে দিয়েছি, আর সেই হাফ যে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো এই যে কাঁচা যে মশলাটা আমি দিলাম, এটার জন্য কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা যারা আমার অনেক ভিডিও দেখো তারা বুঝতেই পারবে বা বুঝতেই পারছো যে আমি কিন্তু এই জিনিসটা করেই থাকি। তো কাঁচা মশলা মাঝখানে দিয়ে ভীষণই কিন্তু সুন্দর লাগে। তো দেখো স্বাদের জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। তো খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে, আর একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছের ডিমের এই কালিয়াটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, তোমাদেরকে বলেই দিয়েছি। আর তারপরেই কিন্তু আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগছে দেখতে ততটা সুন্দর লাগবে খেতে, আর ততটাই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা রান্নাটা করে ফেলতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, তোমরা বাড়িতে ট্রাই করো কি না সেটাও কিন্তু আমাকে একদমই জানাতে ভুলবে না। তো আমাকে সেই ব্যাপারটাও তোমরা আমাকে জানাবে। আর দেখো আমি কিন্তু এই মাছের ডিমের রেসিপিটা খুবই সহজভাবে করেছি আর খুবই সিম্পলভাবে। তো আজকের মতো টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। টাটা।